ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানের ওপরে এত বেকায়দা রকম চটে গেছেন যে তিনি হুমকি দিচ্ছেন ডেথ ফায়ার ফিউরি, মৃত্যু, আগুন এবং ক্রোধ নিয়ে তিনি ইরানের উপরে ঝাঁপিয়ে পড়বেন, বদলা নেবেন। কিসের বদলা? ইরান গোটা পৃথিবীকে এই মুহূর্তে এনার্জি শক দিয়েছে। পৃথিবীব্যাপী এখন এই মুহূর্তে জ্বালানি তেল, গ্যাস এবং গ্যাসোলিনের আকাল পড়ে গেছে। তার কারণ এই ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে এই মুহূর্তে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। এই হরমুজ প্রণালী দিয়েই পৃথিবীর 20% খনিজ তেল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র তারা 1 ব্যারেল তেল পর্যন্ত বিক্রি করতে পারছে না, কারণ ইরান এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে। ফলে পশ্চিমী দুনিয়া যারা মধ্যপ্রাচ্যের এই তেল লুণ্ঠন করে তাদের সভ্যতাকে পরিপুষ্ট করে, সেই সভ্যতা এখন খাবি খাচ্ছে। হাসপাতালে আইসিইউতে অক্সিজেন সাপোর্ট নিয়ে বেঁচে থাকা পেশেন্ট হিসকা টান দিয়ে নাক থেকে যদি অক্সিজেনের পাইপ খুলে দেওয়া হয় তাহলে তার যা অবস্থা হয়, এই মুহূর্তে আমেরিকা এবং ইউরোপের অবস্থা তাই। তাদের নাক থেকে অক্সিজেনের পাইপ হিসকা টান দিয়ে ছিঁড়ে দিয়েছে ইরান। ইরান এই দানব দুই রাষ্ট্রকে, ইসরায়েল এবং আমেরিকার করা অন্যায়, ইরানের উপরে আন্তর্জাতিক আইন ভেঙে এবং বিনা প্ররোচনায় যেভাবে দানবীয় কায়দায় 28 তারিখ থেকে হামলা শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা, তার বদলা হিসেবে ইরান অত্যন্ত দক্ষতার সাথে গোটা পৃথিবীতে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের তেল সাপ্লাইকে বন্ধ করে রেখেছে। ফলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। যেখানে 27শে ফেব্রুয়ারি ইরান হামলার আগের দিন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম ছিল $65, সেখানে আজ 10ই মার্চ সেই দাম গিয়ে দাঁড়িয়েছে $110 প্রতি ব্যারেলে। গতকাল অর্থাৎ 9 তারিখ সর্বোচ্চ রেকর্ড করেছিল তেলের দাম $119 প্রতি ব্যারেলে পৌঁছে গেছিল। যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেলাগাম বাড়ছে তেলের সাপ্লাই না থাকার জন্য, হরমুজ প্রণালী বন্ধ থাকার জন্য, তখন দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোরী মেয়েদের যৌন অত্যাচারকারী পিডোফাইল রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজের কৃতকর্মকে ঢাকবার জন্যে একটি রাষ্ট্রকে বেআইনিভাবে হামলা করে সেখানকার হাজার হাজার মানুষকে খুন করে ইরানের সামগ্রিক পরিকাঠামোকে ধ্বংস করা যে ঘৃণ্য অপরাধ করে চলেছে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য কি? লক্ষ্য একটাই, তার ব্যক্তিগত জীবনে করা যে ঘৃণ্য যৌন অপরাধ, যে যৌন অপরাধ এখন এপস্টিন ফাইল প্রকাশিত হওয়ার ফলে বিশ্ববাসী জানতে পারছে। বিশেষ করে গত পরশুদিন লেটেস্ট যে এপস্টিন ফাইল প্রকাশ হয়েছে, সেখানে ছত্রে ছত্রে এই পিডোফাইল রাষ্ট্রপতি, মানব জাতির ইতিহাসে সবচাইতে ঘৃণ্য একজন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যার করা অপরাধ এই মুহূর্তে মার্কিন সমাজের মাথা হেট হয়ে গেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই হাই হাই করছে এমন ঘৃণ্য একজন ব্যক্তিকে আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করাই। কারণ তার হাত থেকে সাধারণ কিশোরী মেয়ে, 12 বছরের মেয়েও সুরক্ষিত নয়। 13 বছরের একটি মেয়ের সঙ্গে যে অত্যাচার করেছে ডোনাল্ড ট্রাম্প, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই মুহূর্তে পৃথিবীর সামনে এসেছে। তার এই ঘৃণ্য জান্তব্য অপরাধকে ঢাকার জন্য তিনি একটি নতুন অন্যায় যুদ্ধ শুরু করেছেন মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য। যদিও মানুষ ইতিমধ্যেই বলতে শুরু করেছে, যুদ্ধ দিয়ে তোমার যৌন অপরাধ তুমি ঢাকতে পারবে না ঘৃণ্য অপরাধী ডোনাল্ড ট্রাম্প, তোমার পদত্যাগ চাই। দেশ জুড়ে এখন আন্দোলন শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিচ্ছে, যদি তুমি হরমুজ প্রণালী খুলে না দাও তোমার উপরে আরো 20 গুণ আক্রমণ বাড়াবো আমরা। কি লিখেছে চলুন দেখি আমরা। আজ ভারতীয় সময় সকাল 6টায় আমেরিকার এই জান্তব রাষ্ট্রপতি তিনি ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ইফ ইরান ডাজ এনিথিং
that stops the flow of oil within the Strait of Hormuz. যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল যেতে বাধা দেয়, তাহলে they will be hit by the United States 20 times harder than they have been hit. তাহলে ইতিমধ্যে ইরানকে যেভাবে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণের হারকে আরো 20 গুণ বাড়িয়ে দেওয়া হবে, আরো ভয়ঙ্কর হামলা করা হবে ইরানকে। বিনা কারণে ইরানকে আক্রমণ করবে, তার গলা টিপে ধরবে এবং ইরান তাতে চিৎকার করতেও পারবে না, চিৎকার করে তাকে আরো বেশি মারা হবে। এ কি আইন? এ কোন আন্তর্জাতিক আইন? মিস্টার ডেভিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুমি বিনা কারণে ইরানকে হামলা করবে, তোমার মিত্র রাষ্ট্র, তোমার মিত্র আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর স্বাদ পূরণ করবার জন্য। তোমাদের স্বাদ পূরণ হবে আর ইরান বসে বসে মার খাবে। এটা কখনো হতে পারে? ইরান বদলা নেবে, বদলা না নিয়ে ছাড়বে না। পৃথিবীকে শিক্ষা দিচ্ছে ইরান, যদি আমাকে আক্রমণ করো, পাল্টা মারার ক্ষমতাও আমি রাখি। যে পৃথিবীর আমেরিকা এবং ইসরায়েলের এই ঘৃণ্য যুদ্ধ অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করবার সাহস নেই, সেই পৃথিবীকে আমরা জ্বালানি দেব না। এই কথা জানিয়েছে IRGC। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তারা দৃঢ়তার সঙ্গে জানিয়েছে, ইউরোপ বা আমেরিকা বা পৃথিবীর কোন রাষ্ট্রকে তারা তেল দেবে না যদি তারা আমেরিকা এবং ইসরায়েলের করাই ঘৃণ্য অপরাধের প্রতিবাদ না করে এবং আমেরিকার সঙ্গে তারা যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে, অন্তত ইরানের উপরে হওয়া অন্যায়ের যদি প্রতিবাদ পর্যন্ত না জানায়, তাহলে তারা স্ট্রেট অফ হরমুজকে খুলবে না। তাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি $200 প্রতি ব্যারেলে পৌঁছায়, তাতেও ইরান স্ট্রেট অফ হরমুজকে খুলে দেবে না। স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন ওঠে যে ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিচ্ছেন যে 20 গুণ বেশি আক্রমণ করা হবে ইরানকে, কিন্তু তিনি বাস্তবে এই স্ট্রেট অফ হরমুজকে এখনো খালি করতে পারেননি ইরানের হাত থেকে। যদিও আমরা জানি ধারাবাহিকভাবে 28 তারিখের পর থেকেই ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে কয়েক হাজার এয়ার স্ট্রাইক করেছে ইরানে। ইরান এখন জ্বলছে, তেহরান শহরে মারাত্মক ক্ষতি করেছে এই দস্যু বাহিনী ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে। তারপরেও স্ট্রেট অফ হরমুজকে IRGCর হাত থেকে মুক্ত করতে পারেনি। এই মুহূর্তে এই স্ট্রেট অফ হরমুজে বিদেশি জাহাজ মধ্যপ্রাচ্য থেকে তেল ভর্তি করে, মধ্যপ্রাচ্যের গ্যাস ভর্তি করে ইউরোপ আমেরিকার বাজারে পৌঁছানোর জন্যে 3700 জাহাজ আটকে রয়েছে, যে জাহাজ এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে ওমান উপসাগর হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যে পৌঁছে যায়, সেই রাস্তা বন্ধ করে রেখেছে এই মুহূর্তে IRGC। ফলে 3700 জাহাজ এখন আটকে রয়েছে এই পারস্য উপসাগরে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, IRGC কিভাবে এই দুঃসাধ্য কাজ করছে, যেখানে ইসরায়েল এবং আমেরিকা আকাশ থেকে ধারাবাহিক বোমা বর্ষণ করছে, যেখানে আমেরিকার একাধিক যুদ্ধ জাহাজ আরব সাগরে টহলদারি চালাচ্ছে, যার উপরে অন্তত 200 F-35 F-22 মতো অত্যন্ত শক্তিশালী ফাইটার জেট রয়েছে ইরানকে ধ্বংস করার কাজে। তা সত্ত্বেও গত 6 দিনে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে একটি জাহাজ পেরোতে পারেনি। ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন সত্ত্বেও IRGC একটি জাহাজকেও তেল নিয়ে পার হতে দেয়নি স্ট্রেট অফ হরমুজ দিয়ে। স্বাভাবিকভাবেই পৃথিবীর বাজারে তেলের দাম চড়চড় করে বাড়ছে এবং তার মাসুল গুনতে হচ্ছে এই ইভিল স্টেটের সরকারগুলোকে। আমেরিকা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই আমরা জানি তেলের দাম এই অসম্ভব বাড়ার ফলে প্রতিদিন তাদের $বিলিয়ন ভর্তুকি দিতে হচ্ছে দেশের মানুষকে। না হলে বর্তমান বাজার মূল্যে যদি আমেরিকার লোককে তেল কিনতে হয়, তাহলে তারা ডোনাল্ড ট্রাম্প সরকারের বিরুদ্ধে এমন বিদ্রোহ করবে, একদিন সরকার টিকবে না। ইরানের সরকার ফেলতে এসে ডোনাল্ড ট্রাম্প নিজেই গদিচ্যুত হবেন, কোনো সন্দেহ নেই। অতএব বেগতিকভাবে দেশের মানুষকে প্রতিবাদ থেকে সরিয়ে রাখতে কোষাগার থেকে বিপুল পরিমাণে টাকা ভর্তুকি দিয়ে দেশের তেলের দামকে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। আর তারপরেও আমেরিকার বাজারে ইতিমধ্যেই তেলের দাম 70% বৃদ্ধি পেয়েছে। এতে আমেরিকার মানুষ ফুঁসে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের এই
অন্যায় যুদ্ধের বিরুদ্ধে। এবং ডোনাল্ড ট্রাম্পের পোষা আমেরিকান মিডিয়াগুলো তারা এখন জনগণকে শান্ত করার চেষ্টা করছে এই কথা বলে, শর্ট টার্ম পেন লং টার্ম গেইন, শর্ট টার্ম পেন লং টার্ম গেইন, অর্থাৎ অল্প কয়েকদিনের কষ্ট ভোগ করলে আমেরিকা বিরাট বড় লাভ করবে। ইরান রাষ্ট্রকে ভেঙে টুকরো টুকরো করে, ইরান যেহেতু পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ খনিজ তেল সম্পদের ক্ষেত্রে, তাই গোটা ইরানের তেল 207 বিলিয়ন ব্যারেল তেল রয়েছে মজুদ ইরানে, সেই গোটা তেলের মালিক হবে আমেরিকা। এই স্বপ্ন দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মানুষকে, অথচ এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে একটা জাহাজ বের করতে পারছে না আইআরজিসির হাত থেকে। এবার চলুন দেখে নিই যে আইআরজিসি পৃথিবীর সেই সেনাবাহিনী যারা আমেরিকার এবং ইসরায়েলের যৌথ সামরিক বাহিনীকে নাস্তানুবাদ করছে এই পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে। আসলে আইআরজিসির মূল সুবিধাটা কোথায়, কিভাবে, কোন কৌশলে এই স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণ কিলিং জোনে পরিণত করেছে। যে জাহাজ আসবে সেই জাহাজকেই ধ্বংস করার যে হুমকি দিয়েছে, আর সেই হুমকিতে ইতিমধ্যেই পৃথিবীর কোনো কোম্পানি তারা সাহস করছে না এই খাড়ি পার হতে, এই প্রণালী পার হয়ে জাহাজ নিয়ে যেতে। চলুন কিভাবে এই কাজ সম্পন্ন হলো আমরা দেখে নিই। স্ট্রেট অফ হরমুজের প্রস্থ মেরে কেটে 39 কিমি মতো, 33 থেকে 39 কিলোমিটার এর প্রস্থ। কিন্তু 39 কিলোমিটার এই গোটা রাস্তা দিয়েই কিন্তু জাহাজ চলাচল করে না, জাহাজ চলাচল করে মাত্র সংকীর্ণ দুটো লাইন দিয়ে। এই পথ দিয়ে জাহাজ আরব সাগর হয়ে এই পারস্য উপসাগরে ঢোকে তেল নেওয়ার জন্যে। আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইরান সমস্ত দেশে তেল লোড হয় এই পারস্য উপসাগরের বিভিন্ন বন্দর থেকে। তারপর সেই জাহাজ আবার বেরিয়ে যায় এই পথ ধরে আরব সাগরে, তারা বেরিয়ে যায়। জাহাজ প্রবেশ করে 3 কিলোমিটার রাস্তা জুড়ে, বেরিয়ে আসে 3 কিলোমিটার রাস্তা জুড়ে, মাঝখানে 3 কিলোমিটার বাফার জোন। কেবলমাত্র 6 কিলোমিটার রাস্তা জাহাজ পরিবহনের জন্য ব্যবহার হয়। ফলে আর এই 6 কিলোমিটার রাস্তা ইরান থেকে অত্যন্ত কাছে, ফলে ইরান এই নৌপথকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে। তার উপরে মাঝে মাঝে রয়েছে একাধিক দ্বীপ, এই নৌপথকে ছুঁয়ে একাধিক দ্বীপ রয়েছে যে দ্বীপগুলো ইরানের দখলে, এবং সেখানে আইআরজিসির শক্ত ঘাঁটি রয়েছে। 28 তারিখের পর থেকেই আইআরজিসি ধারাবাহিকভাবে জাহাজ চলাচলের উপরে তারা কড়াকড়ি শুরু করে, নজরদারি শুরু করে, এবং আইআরজিসির দেওয়া অর্ডারকে অমান্য করে প্রাইমা বলে একটি জাহাজ তারা সাহস দেখিয়েছিল এই হরমুজ প্রণালী পার হওয়ার, আর তার উপরে আক্রমণ করেছিল আইআরজিসি, ফলে সেই জাহাজ ধ্বংস হয়। তারপরেও 28 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত একাধিক জাহাজে এই ওমান উপসাগর পর্যন্ত হামলা চালিয়েছিল আইআরজিসি, ফলে একাধিক জাহাজ কর্মীর মৃত্যু হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু জাহাজের। তারপর থেকেই পৃথিবীর কোনো কোম্পানি আর সাহস দেখাচ্ছে না এই হরমুজ প্রণালী পার হতে। যদিও আইআরজিসি এখানে কমপ্লিট নেভাল ব্লকেড করেনি, জাহাজ দিয়ে এই গোটা পথ কিন্তু আইআরজিসি বন্ধ রাখেনি। এক কথায় পুরো রাস্তা খোলাই রয়েছে, কিন্তু কোনো জাহাজ পার হওয়ার সাহস দেখাচ্ছে না, কারণ আইআরজিসির হাতে থাকা এই একাধিক অস্ত্র। পৃথিবীর মধ্যে আইআরজিসির মতো ক্ষিপ্র বাহিনী আর কোথাও নেই। এই স্পিড বোট আইআরজিসি নিয়ন্ত্রণ করে, যাকে সোয়ার্ম বোট বলে। এই স্পিড বোট থেকেই জাহাজ ধ্বংসকারী ছোট মিসাইল, নূর কিংবা ক্রুজ মিসাইল ছুড়ে দেওয়া যায়। অন্যদিকে আমরা জানি এই যে নেভাল মাইন, জলের তলায় লুকিয়ে থাকে মাইন, যেমন ভাবে ল্যান্ড মাইন হয়, রাস্তা দিয়ে গাড়ি গেলে পুরো গাড়ি সহ বিস্ফোরণ হতে পারে, অনুরূপভাবে এই যে বোমা, জল বোমা সাগরের তলায়, নৌপথের তলায় লুকিয়ে রাখা যায়। তার উপর দিয়ে যদি জাহাজ যায়, সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ হয়ে গোটা জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে। তাছাড়া আইআরজিসি ইরানের এই সমুদ্র তীর বরাবর একাধিক জায়গায় তার ঘাঁটি রয়েছে, যে ঘাঁটিগুলিতে আইআরজিসির হাতে রয়েছে শক্তিশালী কিছু মিসাইল, খালিজ, ফার্স, আবু মাহাদি, নূর, একাধিক মিসাইল রয়েছে, যে মিসাইলগুলো নিয়ে ইরানের এই নৌসেনা আইআরজিসি অপেক্ষা করছে বিভিন্ন পয়েন্টে। ফলে যদি কোনো জাহাজ অমান্য করে পার হবার চেষ্টা করে, সেই জাহাজ মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। ইরান ভিএইচএ ব্যবস্থার মাধ্যমে রেডিও বার্তা দিয়ে পৃথিবীর সমস্ত জাহাজ কোম্পানিকে তারা জানিয়েছে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যেন কোনো জাহাজ পার না হয়।
পার হলে সেই জাহাজকে ওই জায়গাতেই ধ্বংস করা হবে, যার কিছু নমুনা ইতিমধ্যেই ইরান দেখিয়ে দিয়েছে। ফলে এই মুহূর্তে পৃথিবীর কোনো জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে পার হতে পারছে না। তেল সাপ্লাই বন্ধ হওয়ার ফলে পৃথিবীতে তেলের দাম হু হু করে বাড়ছে। আরও যেটা গুরুত্বপূর্ণ কারণ, ইতিমধ্যেই পৃথিবীর অধিকাংশ বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি যারা জাহাজের ইন্স্যুরেন্স করে, সেই কোম্পানি জানিয়ে দিয়েছে যদি হরমুজ প্রণালীতে কোনো জাহাজ ধ্বংস হয় বা আক্রান্ত হয়, সেই জাহাজের ইন্স্যুরেন্সের টাকা কিন্তু কোম্পানি দেবে না, কোনোভাবেই দেবে না। যখনই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হাত তুলে নিয়েছে যে হরমুজ প্রণালীতে কোনো জাহাজের তারা ড্যামারেজ দেবে না, ইন্স্যুরেন্স দেবে না, তারপর থেকে আর একটি জাহাজও এই পথ দিয়ে যাতায়াত করতে সাহস দেখায়নি। যদিও লাস্ট 6ই মার্চ দু একটি চাইনিজ জাহাজ এই স্ট্রেট অফ হরমুজ পার হয়েছিল, কিন্তু তারপর থেকে 7, 8, 9, 10 একটি জাহাজ পর্যন্ত এই হরমুজ প্রণালী দিয়ে পার হতে পারেনি। স্বাভাবিকভাবেই বিশ্বের বাজারে আমরা দেখেছি কিভাবে পারদ চড়ছে তেলের দামের। গতকালই $119 প্রতি ব্যারেলের দাম পৌঁছে গেছিল, অর্থাৎ একেবারে ডবল। 10 দিনের মাথায় পৃথিবীতে একটা নজির, 10 দিনের মাথায় তেলের দাম প্রায় 100% বৃদ্ধি পেল। আর এই পরিস্থিতিতে ইউরোপের অধিকাংশ দেশ এখন জ্বালানি সংকটে ভুগছে। ইংল্যান্ডে আর মাত্র 1 দিনের এলএনজি গ্যাস রয়েছে। স্পেন, জার্মানি, অধিকাংশ দেশের হাতে জ্বালানি নেই। আমেরিকাতেও তার ছোবল গিয়ে পড়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সবচাইতে বেশি বিপদগ্রস্ত রাষ্ট্রপতি। তিনি ইরান হামলা করে বীরত্ব অর্জন করতে চেয়েছিলেন। আমেরিকার ইতিহাসের সবচাইতে স্মরণীয় রাষ্ট্রপতি হওয়ার তিনি স্বপ্ন দেখেছিলেন। তার যে সেক্স স্ক্যান্ডাল, সেই সেক্স স্ক্যান্ডালকে তিনি ঢাকতে চেয়েছিলেন। অপরদিকে এই মুহূর্তে ইরান যেভাবে বদলা নিয়েছে, যে প্রতিশোধের মার মেরেছে পৃথিবীকে, স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণরূপে ব্লকেড করে দিয়ে এই স্ট্রেট অফ হরমুজকে কিলিং জোন বানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে শিক্ষা দিচ্ছে, তাতে পৃথিবী স্তম্ভিত। যে ইরান এত মার খাওয়ার পরেও আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। আরও একবার জানিয়েছে আব্বাস আরাগচি, ইরানের বিদেশমন্ত্রী, আমেরিকার সঙ্গে তারা যুদ্ধ চালিয়ে যাবে। এই যুদ্ধের নিকট পরিসমাপ্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা কোনোভাবেই আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না, আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলেও বসবে না। তারা এই মুহূর্তে আমেরিকার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। আর ইতিমধ্যেই পৃথিবীতে বাড়ছে উত্তাপ, বাড়ছে জ্বালানির দাম। সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা পদাতিক চ্যানেলকে সাপোর্ট করবার জন্য। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যদি আপনি পদাতিক চ্যানেলের নির্ভীক সাংবাদিকতাকে অন্তর থেকে ভালোবাসেন, তাহলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বার হয়ে যান।